এখনকার নমরুদ ওই সময় নমরুদের মধ্যে কোনো পার্থক্য? একই সিস্টেম, আয়না ঘর বানিয়েছে, কত প্রাণ চলে গেছে। এ সালামের মতো, ওই যে চৌধুরী আলমের মতো নেতার আর কোনো খবর, ইলিয়াসের মতো ছেলের আর কোনো খবর নাই। আয়না ঘর এখনো উদ্ঘাটনের বাকি আছে। উনি যাওয়ার সময় বলে, আমার কি অপরাধ, আর কি অপরাধ, মানুষকে আই কি হচ্ছে হন না, অপরাধ দেখেন না। হেলিকপ্টারে বলেছেন পানি নিবাচ্ছিলেন, পানির ভিতর থেকে স্কাইপারের গুলি বের হলো কিভাবে? আওয়ামী লীগের পরিবারের সন্তান পর্যন্ত গুলি খেয়ে বিদায় হয়েছে। তোর মতো পিটা আল্লাহ জমিনে দ্বিতীয়টা হতে পারে? শুধু এক অপরাধের কারণে তোরে 1000 বছর জেলখানায় রাখলেও তার কাফারা হবে না। আবার কয় কি অপরাধ করেছি, শয়তান কখনো তার অপরাধ দেখে না। হেলিকপ্টারে বলেছেন পানি নিবাচ্ছিলেন, পানির ভিতর থেকে স্কাইপারের গুলি বের হলো কিভাবে? আওয়ামী লীগের পরিবারের সন্তান পর্যন্ত গুলি খেয়ে বিদায় হয়েছে। তোর মতো পিটা আল্লাহ জমিনে দ্বিতীয়টা হতে পারে? শুধু একদিন অপরাধের কারণে তোরে 1000 বছর জেলখানায় রাখলেও তার কাফারা হবে না। আবার কয় কি অপরাধ করেছি, শয়তান কখনো তার অপরাধ দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ আমাকে বারদাল আইশ, আরামদায়ক ঠান্ডা দেন। কিন্তু আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, সূরা আম্বিয়া। আপনার যদি জ্বর হয় দোয়া পড়েন, আপনার যদি আগুন লাগে এই দোয়া পড়েন। কেন এখানে সালাম ব্যবহার করলেন? আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করা হয়েছে। আগুন এত জোরে জ্বলছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে লাঠির মাথায় বাঁধা হলো আগুনে ফেলার জন্য। এখন লাঠি উঠানো যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মেলার আয়োজন করো। মেলা হয় যেখানে শয়তান থাকে, ছেলে মেয়ে এক হয়, রহমতের ফেরেশতা বিদায় নেয়, তাহলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে তুলতে পারবা। মেলার আয়োজন করা হলো। মেলার আয়োজন হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছে না। এবার শয়তান বলল, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের সমস্ত কাপড় খুলে ফেলো। আমাদের পিতা ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, আমি জান্নাত থেকে তোমার পোশাকের ব্যবস্থা এখনই করে দিচ্ছি। শুধু জান্নাতের পোশাক নয়, কিয়ামতের ময়দানে প্রথম পোশাক আমি তোমাকেই পরিয়ে দেব।